ভূমি সেবায়, কিন্তু কখনোই বা কোনো অনুকূল ধারণা মানুষের ছিল না। আমরা চেষ্টা করছি আমাদের পুরো টিম ল্যান্ড মিনিস্ট্রি এবং সবকে নিয়ে আমরা সামনে এগিয়ে জানি পথ অনেক কঠিন, কিন্তু আপনারাই হচ্ছেন আমাদের সর্বোচ্চ সাহায্য করে। আপনারাই হচ্ছেন এই ভুলগুলি ধরে দেবেন এবং আপনারাই হচ্ছেন জাতির সর্বোচ্চ বিবেক এবং আপনারাই জাতিকে এগিয়ে নিয়ে যান। আমরা যারা রাজনীতি করি অনেক সময় কোনো না কোনোভাবে ভুল করতে যাওয়ার পথেও আপনারাই আমাদেরকে সচেতন করেন। আমি খুবই আনন্দ বোধ করি। তো আমাদের মাননীয় প্রতিমন্ত্রী বলেছেন, আমাদের সিনিয়র সচিব সাহেব বলেছিলেন যে আগামীকালকে হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ভূমি সেবা মেলার উদ্বোধন করবেন। সারা দেশব্যাপী এটা একই সঙ্গে হবে এবং আমরা তাদেরকে আরো জনগণের তার যে সেবা আমরা যেন ঠিক মতো দিতে পারি, আমরা যেন ভুল না করি। আমাদের মধ্যে হয়তো বা নিচু লেভেলের অনেকেই বা আপনারা জানেন যে একটা পরিবর্তিত পরিস্থিতিতেও সারা দেশের কিছু কিছু যারা এই এই মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করে এবং তাদের অতীতে অনেক সংযোগ ছিল বিভিন্ন ভূমিদস্যু এবং বিভিন্ন যারা হচ্ছে হচ্ছে আমাদের ব্যবস্থাপনায় গরিব জনসাধারণের উপরে প্রকৃত মালিকের কাছ থেকে মামলা মোকদ্দমার মধ্য দিয়ে লেনদেন করে তাদেরকে তাদের সেই প্রত্যাশা পূরণ না হয়। দাদাই মামলা করছে কিন্তু নাতিতে সেটা ফিরে পায় না, যে অনেক দেরি হয়, মামলা জটিলতা এবং আইনের বিষয় নিয়ে আমরা এটাকেও খুব তাড়াতাড়ি আমরা ইনশাল্লাহ আমরা খুব শর্ট করে নেব ভবিষ্যতে। আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের মন্ত্রণালয়ের দেশের খাদ্য ব্যবস্থা সুরক্ষিত করার জন্য কৃষি জমি আর কোনো কাজে আমরা ব্যবহার করতে দেবো না। ওই মন্ত্রণালয় এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ, আমরা প্রোটেকশন দেব যে আমাদের ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তায় মানে কৃষি জমি তারা সেই জায়গায় তাদের হাতেই থাকবে, কৃষকদের হাতেই থাকবে। আমি আশা করছি আপনারা ইতিমধ্যে ভূমি সেবা মেলার সবকিছুই আপনারা শুনেছেন, বুঝেছেন, অনেক কষ্ট করেছেন। আমাদের যে আধুনিক সিস্টেমে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী নিউ জেনারেশন লিডারশিপে আছে, সে ভীষণ ভালো একটি আমাদের সিনিয়র সচিব এবং তার টিম গোটা দেশে সবসময় সচেতন। আপনি কখনোই মনে করেন না যে কোনো কিছু একটা সমালোচনা করলে কি কিন্তু আমরা তো আর কেউ হচ্ছে ইয়ে না যে আমাদের তো ভুল হতেই পারে, আপনারাই সেই সচেতনতা করেন। আমি আশা করছি যারা বিশেষ করে গ্রামের মানুষ ইউনিয়ন পর্যায়ে এবং থানা পর্যায়ে এমনকি কোনো জেলাতেও যে ব্যাপক বিড়ম্বনার শিকার হন, হয়রানি হন, কষ্ট পান এবং বাপদাদার সম্পত্তি থেকে হঠাৎ করে কোনোভাবে কোনো ষড়যন্ত্রের মধ্যে দিয়ে তার থেকে অধিকার হারা হন, আর তাদের জন্যই এখন ভূমি মন্ত্রণালয়, তাদের জন্য বর্তমান গণতান্ত্রিক যারা নির্বাচিত তারেক রহমান সরকার। আমরা সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে দেশের এবং জনগণের সেবা করতে চাই। এই মেলার মধ্য দিয়ে আমরা সারা দেশের জনসচেতনতা সৃষ্টি করতে চাই। আমরা অনেকগুলো আইটেমের মধ্যে দিয়ে ইতিমধ্যেই সচেতন করছি এবং মসজিদ, মাদ্রাসা, গির্জা, মন্দির সব জায়গায় যারা ধর্মী যারা আছে তারা জনগণকে সচেতন করবে। তো আমি আবারও আমার